নতুন বছরে বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার সকাল থেকেই নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। এমনও লিখেছেন কেউ কেউ, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে, সেটিই যেন প্রমাণ হয়ে গেল তাহসানের ক্ষেত্রে। তাহসানের সঙ্গে বিয়ে হওয়ার পর তার স্ত্রী রোজা আহমেদের পরিচয় নিয়েই উঠছে নানা প্রশ্ন। নেটিজেনরা বলছেন, রোজার বাবা পানামা ফারুক, যিনি বরিশালের শীর্ষ সন্ত্রাসী ছিলেন, 2014 সালের 10 ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 1996 থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সময় বরিশাল নগরে গড়ে ওঠা 8 বাহিনীর একটির প্রধান ছিলেন ফারুক। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে এসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যান। 2008 সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন। 1996-2001 সালে তখনকার চিফ হুইপ, বর্তমান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী ফারুক ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। বেপরোয়াভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি করতেন। কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নগরের উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করতেন তিনি। সেই সময় ফারুক একবার বরিশাল প্রেস ক্লাবে হামলা চালিয়ে সাংবাদিকদের মারধর করেন। AK-47 নিয়ে একাধিকবার নগরে মহড়া দেন। 1996 সালের আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফারুক। ওই বছর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি যুবলীগে যোগ দেন। বাজার রুট এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান পানামা ট্রেডার্সের মালিক ছিলেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার নামের পিছনে ওই পানামা বসে যায়। নাম হয় পানামা ফারুক। ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 10টি মামলা ছিল। তবে ফারুকের পরিবার সে সময় জানিয়েছিল র্যাব তাকে গুলি করে হত্যা করে। তার বিরুদ্ধে আগে অভিযোগ থাকলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। তাহসানের বিয়ের খবরে 10 বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে তার মেয়ে রোজাকে বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবি স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমোটোলজির উপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।